24 অক্টোবর 2024। শেখ হাসিনা সরকার পতনের পেরিয়েছে মাত্র 2 মাস। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য সহ 44 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। সে সময় এক বিবৃতি প্রকাশ করে হিউম্যান রাইটস ওয়াচ। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠনটি জানায়, জুলাই আন্দোলনে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় শেখ হাসিনা এবং অন্য নির্দেশদাতাদের বিরুদ্ধে তদন্ত ও বিচার হওয়া উচিত। পাশাপাশি দায় পাওয়া সাপেক্ষে অভিযুক্তদের আনতে হবে জবাবদিহিতার আওতায়। এই ঘটনার 2 বছর বাদে আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছে সংগঠনটি, যেখানে আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট রাজনীতিক ও অন্যদের বিচার শুরুর আগে দীর্ঘদিন ধরে আটকে রাখার অবসান চাওয়া হয়েছে। তবে HRWর এই ইউটার্নের শুরু আগস্টে নয়, গেল মার্চ থেকেই নতুন সরকারের মানবাধিকার নীতি নিয়ে সক্রিয় সংস্থাটি। নির্বিচারে আটক বন্ধ, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি, আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার এবং জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন করার আহ্বান জানিয়েছিল তারা। এরপর মে ও জুলাইয়ে গুম, সাংবাদিকদের মামলা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়েও বক্তব্য দিয়েছে সংস্থাটি। কিন্তু সমালোচকদের প্রশ্ন, 5 আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের উপর হত্যা, হামলা, বাড়িঘরে ভাঙচুর এবং মব সহিংসতার অভিযোগের সময় HRWকে একই মাত্রায় সক্রিয় দেখা যায়নি কেন? তাদের দাবি, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের আটক ও বিচার নিয়ে সংস্থাটির তৎপরতা স্পষ্টভাবে বেড়েছে। এর সঙ্গে আরও একটি রাজনৈতিক দাবি সামনে এসেছে। সমালোচকদের একাংশ মনে করেন, ভারতের মধ্যস্থতায় আওয়ামী লীগের সঙ্গে পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক যোগাযোগ পুনর্গঠনের প্রক্রিয়া চলছে। এর প্রভাব পড়েছে মানবাধিকার সংগঠনগুলোর অবস্থানে। পশ্চিমা দেশগুলোর অর্থায়ন ও প্রভাব বলয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হিউম্যান রাইটস ওয়াচও পরিবর্তিত কূটনৈতিক সমীকরণের কারণে আওয়ামী লীগ ইস্যুতে সক্রিয়তা বাড়িয়েছে। HRW অবশ্য তাদের অবস্থানকে ভিন্নভাবে ব্যাখ্যা করছে। সংস্থাটির দাবি, আওয়ামী লীগ সংশ্লিষ্ট সবাইকে নির্দোষ বলা হচ্ছে না, বরং অভিযোগের প্রমাণ, ব্যক্তিগতভাবে আটকের প্রয়োজনীয়তা এবং যথাযথ বিচার প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানানো হচ্ছে। একই সঙ্গে শেখ হাসিনা সরকারের আমলের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারও চায় তারা। তাহলে কি ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সুগম করতেই ভুল পাল্টেছে HRW, নাকি এর পেছনে রয়েছে বিএনপি সরকারকে চাপে ফেলার কৌশল? উত্তর এখনো অজানা। তবে একদিকে পুরনো অপরাধের বিচার, অন্যদিকে সেই বিচার করতে গিয়ে নতুন করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। 2 বাস্তবতার মাঝখানেই অবস্থান করছে সংগঠনটি। উত্তর পেতে অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত।